প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 8। পৃষ্ঠা 8-এ কী বলা হয়েছে এখানে দেখো, খালিঘর পূরণ করি। খালিঘর পূরণে বলা হয়েছে অযুত, হাজার, শতক, দশক, একক রয়েছে। তাহলে এককের জায়গায় আমরা লিখব এখানে 7, দশকের জায়গায় 5, শতকের জায়গায় 4, হাজারের জায়গায় 3 এবং অযুতের জায়গায় 1। আবার এখানে শুধু রয়েছে একক, দশক, শতক, হাজার। তার মানে এটা আমাদের হাজার পর্যন্ত হবে। 4, 0, 8, 7। তারপর বলা হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে এককের জায়গায় 5, দশকের জায়গায়, শতকের জায়গায় 0, 0, 8 এবং অযুতের জায়গায় 6। এরপরে দেখো একইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে রয়েছে এককের জায়গায় 2, দশকের জায়গায় 4, শতকের জায়গায় 8, হাজারের জায়গায় 7 এবং অযুতের জায়গায় 9 হবে। এরপরে দেখো পরের অঙ্কটিতে কি বলা হয়েছে। 3 নম্বর অঙ্কটিতে যে 94,000 সংখ্যাটিতে 4 ও 3-এর স্থানীয় মান কত, সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত। এবং খ নম্বরে বলা হয়েছে 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত। তাহলে দেখো এই যে অঙ্কটি আমরা এখানে করেছি। এখানে বলা হয়েছে 94,230 সংখ্যাটিতে, এখানে বলেছে 4 ও 3-এর স্থানীয় মান। 4-এর স্থানীয় মান 4000 এবং 3-এর স্থানীয় মান 30। এখানে 4-এর স্থানীয় মান হচ্ছে হাজার, একক, দশক, শতক, হাজার এবং 3-এর স্থানীয় মান হচ্ছে 3 দশক মানে 30। এরপরে দেখো বলেছে এই সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্ক কত। অযুত স্থানের অঙ্ক হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত স্থানের অঙ্ক হচ্ছে 9। এরপরে দেখো সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি। খ নম্বরে কী বলেছে 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত। তাহলে আমরা দেখব 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্ক একক, দশক, শতক, হাজার। এখানে হাজার স্থানের অঙ্ক কোনটি? 6। তার মানে এখানে হাজার স্থানের অঙ্কটি হচ্ছে 6। এই গেল আমাদের পৃষ্ঠা নং 8। অবশ্যই তোমরা আমার পড়াটি বুঝতে পেরেছ এবং আমার পড়াটি বুঝতে পারলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার চ্যানেলে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 8-এর যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে রয়েছে তোমার এখানে একটি স্থানীয় মানের অঙ্ক রয়েছে। যে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি। সংখ্যাগুলো পড়ে কথায় লিখে এভাবে স্থানীয় মান নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে দেখো এরপরে আমরা দেখব 2 নম্বর অংশে কি বলা হয়েছে। 2 নম্বর অংশে বলা হয়েছে খালিঘর পূরণ করি। খালিঘর পূরণের মধ্যে রয়েছে এই যে দেখো 13,457। এখানে অযুত, হাজার, শতক, দশক, একক এভাবে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখব 7 একক, 5 দশক, 4 শতক, 3 হাজার, 1 অযুত। এরপরে দেখো এখানে বলা হচ্ছে একক, দশক, শতক, হাজার। এখানে হাজার পর্যন্ত রয়েছে, তার মানে অযুত অংশটি খালি রয়ে যাবে। 4 একক, 0 দশক, 8 শতক, 7 হাজার। এরপরে 5 একক, 0 দশক, 0 শতক, 8 হাজার, 6 অযুত। 2 একক, 4 দশক, 4 শতক, 7 হাজার, 9 অযুত। এই যে দেখো এই সংখ্যাটি এভাবে লেখা হয়েছে। এরপরে বলা হয়েছে 94,230 সংখ্যাটিতে 4 ও 3-এর স্থানীয় মান কত, সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত। তারপরে খ নম্বর অংশে বলা হয়েছে 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত। এই যে দেখো অঙ্কটি আমি তোমাদের জন্য এখানে করে রেখেছি। 94,203 সংখ্যাটিতে 4 ও 3-এর স্থানীয় মান বের করতে হয়েছে। 4-এর স্থানীয় মান হচ্ছে 4000। দেখো একক, দশক, শতক, হাজার। এই যে 4-এর স্থানীয় মান হচ্ছে 4000। এরপরে বলা হয়েছে 3-এর স্থানীয় মান কত। 3-এর স্থানীয় মান হচ্ছে 3 দশক, একক, দশক, 3 দশক। সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্ক একক, দশক, শতক, হাজার, অযুত। সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্ক হচ্ছে 9। ঠিক আছে। এরপরে বলা হয়েছে 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত। এখানে দেখো 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, 6। এই গেল তোমাদের 3 নম্বর অঙ্কটি। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের পৃষ্ঠা নং 8-এ যেসব অঙ্ক রয়েছে
তা আমার এই ভিডিওতে সুন্দরভাবে রয়েছে। অবশ্যই তোমরা আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।